সোহাগপুর গ্রামে একটা মায়া দিঘি ছিল। সেই দিঘিতে হায় আচানক পুষ্প ফুটেছিল। সোহাগপুর গ্রামে একটা মায়া দিঘি ছিল। সেই দিঘিতে হায় আচানক পুষ্প ফুটেছিল। নিশিরাইতে দিঘির জলে উড়াল বায়ু বয়, বন্ধু আরে সে তাই নিতে আমার মনে লয় গো বন্ধু, আমার মনে লয়। সোহাগপুর গ্রামে একটা মায়া দিঘি ছিল। সেই দিঘিতে হায় আচানক পুষ্প ফুটেছিল। ঘন কালো দিঘির জলে নামে চাঁদের ছায়া, রাইত নিশীতে মন পিড়িতে কান্দা মরে মায়া। ঘন কালো দিঘির জলে নামে চাঁদের ছায়া, রাইত নিশীতে মন পিড়িতে কান্দা মরে মায়া। কান্দো না মন, কান্দা ফায়দা নাই, বন্ধু আরে সাথে নিভা তাহার উপায় নাই। চাঁদের ছায়া হায় কি মায়া, মনে কষ্ট হয়। মরণকালে বন্ধুর সাথে হবে পরিচয় গো বন্ধু, হবে পরিচয়। সোহাগপুর গ্রামে একটা মায়া দিঘি ছিল। সেই দিঘিতে হায় আচানক পুষ্প ফুটেছিল। সোহাগপুর গ্রামে একটা মায়া দিঘি ছিল। সেই দিঘিতে হায় আচানক পুষ্প ফুটেছিল। মনের দুঃখ মনে রাখো, বনের দুঃখ বনে, মরণকালে হবে দেখা বন্ধু আরো শোনে। মনের দুঃখ মনে রাখো, বনের দুঃখ বনে, মরণকালে হবে দেখা বন্ধু আরো শোনে। কান্দো না মন, কান্দা ফায়দা নাই, বন্ধু আরে সাথে নিবা তাহার উপায় নাই। মায়া দিঘির কালো জলে উড়াল বায়ু বয়, মরণকালে বন্ধুর সাথে হবে পরিচয় গো বন্ধু, হবে পরিচয়। সোহাগপুর গ্রামে একটা মায়া দিঘি ছিল। সেই দিঘিতে হায় আচানক পুষ্প ফুটেছিল। সোহাগপুর গ্রামে একটা মায়া দিঘি ছিল। সেই দিঘিতে হায় আচানক পুষ্প ফুটেছিল। সোহাগপুর গ্রামে একটা মায়া দিঘি ছিল। সেই দিঘিতে হায় আচানক পুষ্প ফুটেছিল। সোহাগপুর গ্রামে একটা মায়া দিঘি ছিল। সেই দিঘিতে হায় আচানক পুষ্প ফুটেছিল। বন্ধুগণ, এই মুহূর্তে আমি যে গানটি পরিবেশনা করার চেষ্টা করলাম, সেই গানটি লিখেছেন হুমায়ুন আহমেদ, প্রখ্যাত কথা সাহিত্যিক, যিনি 2013 সালে মারা যান। আর গানটি গেয়েছেন আমাদের সিলেটের সন্তান, শমশেরনগরের কৃতি সন্তান সেলিম চৌধুরী। এবং এই গানটি হুমায়ুন আহমেদেরই দুই দুয়ারি ছবিতে ব্যবহার করা হয় এবং এটি লেজার ভিশনের ব্যানারে এই গানটি তৈরি করা হয়েছিল। উল্লেখ্য যে
চিটাগাং থেকে সিলেটে আসার পথে এই ভিডিওটি করা হয় এবং এই ভিডিওটি যিনি করেছেন তিনি হচ্ছেন আমার ভাই আফজাল হোসেন। তো ওনাকে এই ভিডিওর ক্রেডিটটা দিতে চাই। খুব সুন্দর একটি ভিডিও, রেল গাড়ি থেকে রেল লাইনের এই ভিডিও এবং আশেপাশের যে দৃশ্যগুলা, সবুজের সমারোহ, ধানক্ষেত, শস্য শ্যামলা, এই বাংলার যে একটা রূপ আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই রূপটা বাংলার খাঁটি একটা রূপ। এই রূপটাই আমরা এই ভিডিওতে তুলে আনার চেষ্টা করেছেন আমার প্রিয় ভাই। সো ওনাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এই সুন্দর একটি ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর বন্ধুগণ, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বা আপনাদের যদি মনে হয় যে ভালো লাগে নাই সেক্ষেত্রে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন যে আরও কোথায় আমাদের উন্নতি করা উচিত ছিল বা কোথায় আমাদের দুর্বলতা আছে। দেখতে পাচ্ছেন দুটি রেল লাইন পাশাপাশি চলে গেছে এবং ধান ক্ষেতের ঠিক মাঝ বরাবরে। আর নতুন ফসলের রোপণ করা হয়েছে। বৈশাখের যে ফসলটা আমরা গড়ে তুলব সেই ফসলটাই আসলে এখানে চেষ্টা করা হয়েছে যে সেই ফসলটা রোপণ করার। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি দৃশ্য, গ্রামের দৃশ্য রেল লাইন থেকে, রেলগাড়ি থেকে। তো যাই হোক বন্ধুগণ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।